ইতিমধ্যে অন স্ক্রিনে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বর্তমান বাজারে কিন্তু অপ্রচলিত রয়েছে। কিন্তু এই সমস্ত কয়েন আপনার কাছে যদি আপনার বাড়ির আশেপাশে বা আপনার কালেকশনে যদি এই সমস্ত কয়েন থেকে থাকে বা আপনার বাড়ির ঘটিতে বা বিভিন্ন জায়গায় বা কলের আনাচে-কানাচে বা বিভিন্ন জায়গায় পুরনো বাক্সতে যদি এই কয়েনটি থেকে থাকে তবে কিন্তু আপনারা অবশ্যই মিলে নেবেন। কারণ এই কয়েনের মধ্যে থেকে একটি বাছাই করা কয়েন অর্থাৎ ১৯৫৫ সালে একটি বাছাই করা কয়েনের জন্য আপনারা কিন্তু সরাসরি কিন্তু সেই কয়েনের জন্য কিন্তু অর্থাৎ বোম্বে টাক্সেলের জন্য কিন্তু পেয়ে যাবেন ৳২,০০০। তো নমস্কার, আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েনের ইন্ডিয়ান কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম। তো সর্বপ্রথমে 1/2 রুপির যে কয়েন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, সেই কয়েনে আমরা সামনের দিকটা পিছনের দিকটা কী রয়েছে এবং কী ওজন রয়েছে বা কী সমস্ত বিষয়ের জন্য আপনারা এই কয়েনের জন্য ৳২,০০০ পাবেন, সমস্ত কিছু জানাবো বিস্তারিত ভিডিও এবং ভিডিওটি আমরা দীর্ঘায়িত করব না আপনাদের সুবিধার্থে। তো ইতিমধ্যে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 1/2 রুপির যে কয়েন, সেই কয়েনে দেখতে পাচ্ছেন সামনের দিকটা পিছনের দিকটা দেখতে পাচ্ছেন আপনারা 1/2 লেখা রয়েছে এবং জবের ছবি দেওয়া রয়েছে এবং আধা রুপিয়া লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন রুপিয়া এবং দেখতে পাচ্ছেন একটি সাল কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু সাল পরিবর্তন হতে থাকবে। এরপর আপনারা অপোজিট সাইডে আপনারা দেখেন সেখানে দেখতে পাচ্ছেন আপনারা অশোক স্তম্ভের ছবি। অশোক স্তম্ভের ছবির নিচে দেখতে পাচ্ছেন একটা স্টার চিহ্ন রয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। এরপর আমরা এই কয়েনের পিরিয়ড এবং সময়কাল কী রয়েছে সেটা দেখার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আধা রুপিয়ার যে কয়েন সেটা কিন্তু ১৯৫০ থেকে ৫৬ সালের মধ্যে থেকে কয়েনটি কিন্তু বাজারে আসে এবং মেটেল রয়েছে নিকেল, ওয়েট কিন্তু রয়েছে 5.83 গ্রাম, সাইজ কিন্তু রয়েছে ২৪ মিলিমিটার এবং কয়েনটি কিন্তু ২৪ মিলিমিটার এবং রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কয়েনটি কিন্তু বৃত্তাকার রয়েছে এবং সরাসরি আমরা এই কয়েনের দাম কী রয়েছে অর্থাৎ ১৯৫০ থেকে ১৯৫৬ সালে যে সমস্ত কয়েন আধা রুপিয়া যে সমস্ত কয়েন বাজারে ছিল এবং সেই সমস্ত কয়েন আপনাদের জন্য কতটা দামি বা কতটা ভ্যালুয়েবল আপনাদের জানালাম। দেখতে পাচ্ছেন আপনার কাছে ১৯৫০ থেকে যে ১৯৫০ সালে কিন্তু দুটি কয়েন বাজারে ছিল বোম্বে ও কলকাতা টাক্সেলের জন্য। সেটা আপনারা দেখতে পাচ্ছেন ৳২৫ থেকে শুরু করে কিন্তু ৳১,০০০ রয়েছে। বোম্বে টাক্সেলের জন্য সর্বোচ্চ দাম কিন্তু ৳৫০০ রয়েছে এবং কলকাতা টাক্সেলের জন্য সর্বোচ্চ দাম কিন্তু ৳১,০০০ রয়েছে। আপনাদের আবারও বলছি কয়েনের অবস্থা অনুযায়ী কিন্তু কয়েনটি যদি দেখতে ভালো হয় তবে কিন্তু আপনারা কয়েনের দামটি মূল্যবান পাবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ১৯৫১ সালের কয়েন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ৳৩০০ থেকে ৳১০০ রয়েছে বোম্বে কলকাতা টাক্সেলের জন্য। ১৯৫৫ সালে দেখতে পাচ্ছেন ৳২,০০০ রয়েছে বোম্বে টাক্সেলের জন্য। ১৯৫৬ সালে সেখানে দেখতে পাচ্ছেন কলকাতা টাক্সেলের জন্য কিন্তু ৳১০০ রয়েছে। তো আপনাদের সুবিধার্থে আপনারা যে সমস্ত কয়েন 1/2 রুপিয়ার যে সমস্ত কয়েন দেখতে পাচ্ছেন এই কয়েন কিন্তু আপনাদের কালেকশন যদি আপনারা রাখেন তবে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু এই সমস্ত কয়েনের মূল্য পাবেন। আপনারা যদি এই সমস্ত কয়েনের যদি আপনাদের কালেকশনে না রাখেন তবে কিন্তু এই সমস্ত কয়েনের মূল্য পাবেন। আশা করি আপনারা খুব সুন্দর ভালোভাবে কিন্তু বুঝতে পারলেন এবং সর্বশেষ জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না। কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে কিন্তু ক্রয় বিক্রি করি এবং আপনারা যে সমস্ত কয়েন ক্রয় বিক্রয় করবেন একমাত্র কয়েন এক্সিবিশনে গিয়ে বিক্রি করবেন এবং আপনার যদি চেনা পরিচিত কয়েন কালেক্টর বায়ার থাকে তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা আপনাদের কয়েনগুলোকে কিন্তু বিক্রি করবেন। অযথায় যদি আপনারা অনলাইন মাধ্যমে এই সমস্ত কয়েন ক্রয় বিক্রি করতে যান সেখানে কিন্তু আপনারা টোটালটা প্রতারণার ফাঁদে পড়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েনেরও ইন্ডিয়ান কালেকশন।